এটা কোনো সাধারণ সময় নয়, কারণ এই সময়টি মিলেছে পবিত্র রজব ও শাবান মাসের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে। এটা সেই সময় যখন মানুষের তাকদীর নতুন করে লেখা হয়, যখন আসমানি সিদ্ধান্তের দরজা খুলে যায়। একই সঙ্গে এই সময় আমাদের নিয়ে যায় শাবান মাসের 15তম রজনী, যে রাতকে বহু আলেম ও আরিফগণ বলেছেন ফয়সালার রাত, তাকদীরের রাত। প্রায় 800 বছর আগে মহান সুফি ও আলেম ইবন আরাবী রাহ এই সময়ের প্রতি বিশেষ ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন, এটা এমন এক সময় যখন আল্লাহর নূরের প্রকাশ বেড়ে যায়, সময় যেন বেঁকে যায় আর মানুষের হৃদয়ের তালাগুলো খুলে যেতে শুরু করে। শুধু ইবন আরাবীই নন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু এই মাস সম্পর্কে আমাদের জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু কথা যা এই মাসকে অন্য সব মাস থেকে আলাদা করে দেয়। তাহলে প্রশ্ন হলো, ইসলামী আলেম ও আউলিয়াগণ এই সময় সম্পর্কে কি বলেছেন? কেন কেউ একে বলেছেন রূপান্তরের মাস আর কেউ বলেছেন কম্পনের মাস? প্রস্তুত হয়ে যান, আজকের এই ভিডিওতে উন্মোচিত হবে শাবান মাস ও ফেব্রুয়ারির সবচেয়ে গোপন রহস্যগুলো। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া। যদি আপনি ইসলামিক রহস্য, আত্মশুদ্ধি ও আখিরাতমুখী ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের শতাধিক ভিডিও এবং নতুন আপলোড মিস না করেন। আপনি প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, এটা একটি দ্বার, একটি সেতু, একটি পরিবর্তনের সীমারেখা। হয়তো আপনি নিজেও তা অনুভব করছেন। ইবন আরাবী রাহ তার বিখ্যাত গ্রন্থ ফুতুহাতুল মাক্কিয়াতে লিখেছেন, সময় সরল রেখায় চলে না, সময় চলে চক্রাকারে। কিছু মাস কেবল পরিবর্তনের পথে নিয়ে যায়, আর কিছু মাস মানুষকে পুরোপুরি বদলে দেয়। এই মাসগুলোতে মানুষ হয় উন্নীত হয়, নয়তো অধঃপতনে যায়, মাঝামাঝি থাকার কোনো জায়গা নেই। ফেব্রুয়ারি 2026 ঠিক এমনই একটি মাস। এর প্রধান কারণ, আমরা প্রবেশ করেছি শাবান মাসে। ইবন আরাবীর মতে প্রতিটি মাস আল্লাহর ভিন্ন ভিন্ন গুণের প্রকাশস্থল, কিন্তু শাবান মাসের মর্যাদা সবার ঊর্ধ্বে। তিনি বলেন, শাবান সেই মাস যখন বান্দা তার রবের দিকে এগিয়ে যায় আর রব তার বান্দার দিকে এগিয়ে আসেন। এই মাসে আসমানের দরজা খুলে যায়, পর্দাগুলো পাতলা হয়ে যায় আর বান্দার আমল আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হয়। শাবান একটি বিশেষ মাস যেখানে রিজিক বন্টন হয় এবং বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। বিশেষ করে শাবানের 15তম রাত, যাকে বলা হয় লাইলাতুল বারাত, এটি শুধু ইবাদতের রাত নয়, বরং কায়নাত পরিচালনার সিদ্ধান্তের রাত। এই রাতেই আগামী বছরের ঘটনাবলী, বান্দার দোয়া, তওবা ও অবস্থার উপর ভিত্তি করে নতুনভাবে নির্ধারিত হয়। ইবন আরাবীর মতে এই কারণেই শাবান মাস মানুষের জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসে। শাবান মানে হল গায়েবের জগৎ ও দৃশ্যমান জগতের মাঝখানের একটি সেতু দিয়ে অতিক্রম করা। ইসলামী ঐতিহ্যে এমন কিছু সময় আছে যখন বান্দার আমল আসমানে উঠিয়ে নেওয়া হয়। সোমবার ও বৃহস্পতিবার তাহাজ্জুদের শেষ সময়, কিন্তু শাবান মাসে এই আমল ওঠার প্রভাব সবচেয়ে শক্তিশালী। এক হাদিসে রাসূলুল্লাহ বলেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। ইবন আরাবী এই হাদিসের ব্যাখ্যায় বলেন, শাবান মাসে প্রকাশ পায় মোহাম্মদী নূর। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত উম্মতের দিকে বিশেষভাবে মুখ করে। যখন এই মাসে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, তখন সেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের সাথেই পেশ হয়। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন আমাদের আমল পেশ করা হচ্ছে, তখন আমরা কোন অবস্থায় আছি? এখন শোনা যাক হযরত আয়েশা রাদিয়াল্লাহুর সাক্ষ্য এবং শাবান মাসের মধ্যরাতের গোপন রহস্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, তিনি বললেন, আয়েশা,
তুমি কি ভয় পেয়েছিলে যে তোমার শয়তান তোমাকে ঈর্ষার দিকে ঠেলে দিয়েছে? আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল, আপনারও কি একজন শয়তান আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ আছে, কিন্তু আল্লাহ তাকে আমার জন্য মুসলিম করে দিয়েছেন। এরপর তিনি বললেন, তুমি কি জানো আজ কোন রাত? এটা হলো শাবান মাসের 15তম রাত। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি এক বিশেষ তাজাল্লি, এক বিশেষ রহমতের প্রকাশ নিয়ে মনোনিবেশ করেন এবং তিনি ঘোষণা করেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনা করার? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাইবার? আমি তাকে রিজিক দান করব। আছে কি কেউ কষ্টে নিপতিত? আমি তার কষ্ট দূর করে দেব। এই আহ্বান ফজর পর্যন্ত চলতে থাকে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, নুজুল অর্থাৎ আল্লাহর অবতরণ। আমরা যেন একে কখনোই মানবীয় বা শারীরিক অর্থে না বুঝি। ইসলামের মূল আকীদা হল আল্লাহ তাআলা স্থান ও সীমার ঊর্ধ্বে, তিনি সর্বদা সর্বত্র উপস্থিত ও সর্বজ্ঞ। ইবনে আরাবী এই বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আল্লাহর অবতরণ কোনো স্থানান্তর নয়, এটা হলো রহমতের প্রকাশ বৃদ্ধি পাওয়া। যেমন দুপুরবেলা সূর্যের আলো বেশি তীব্র হয়, ঠিক তেমনি কিছু নির্দিষ্ট সময়ে আল্লাহর রহমত আরও সরাসরি ও প্রবলভাবে প্রকাশ পায়। শাবানের 15তম রাত এমনই এক তীব্র রহমতের সময়। কিন্তু ইবনে আরাবী বলেন, এটা শুধু রহমতের রাত নয়, এটা একই সঙ্গে পৃথকীকরণ ও সিদ্ধান্তের রাত। এখন লক্ষ্য করুন, কোরআনের সূরা দুখানের শুরুতে কি বলা হয়েছে? হা মিম, শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় আমার নির্দেশে পৃথক করা হয়। অধিকাংশ মুফাসসির এই আয়াতগুলোকে লাইলাতুল কদরের সঙ্গে সম্পর্কিত করেছেন, কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু, ইকরিমা রাহিমাহুল্লাহ এবং আরও কিছু তাবেঈ আলেম বলেছেন, এই আয়াতের অন্তর্গত শাবানের 15তম রাতও। এখানে ইবনে আরাবীর ব্যাখ্যাটি অত্যন্ত গভীর। তিনি বলেন, লাইলাতুল কদর ও শাবানের 15তম রাত দুটি আলাদা রাত হলেও বাস্তবে একই সত্যের দুটি ভিন্ন প্রকাশ। শাবানের 15তম রাতে বার্ষিক তাকদীর নির্ধারিত হয়, আর লাইলাতুল কদরে এই তাকদীর ফেরেশতাদের হাতে হস্তান্তরিত হয়। সূরা দুখানে ব্যবহৃত শব্দ ইউফরাকু অর্থ পৃথক করা, ভাগ করা, বন্টন করা। ইবনে আরাবীর মতে এই বন্টন ঘটে 3টি স্তরে। প্রথম স্তর রিজিক, আয়ু ও হজের বন্টন। এই রাতে নির্ধারিত হয় কে কত রিজিক পাবে, কার জীবন কখন শেষ হবে এবং কে আগামী বছরে হজে যাওয়ার সুযোগ পাবে। দ্বিতীয় স্তর নেককার ও গুনাহগারের পৃথকীকরণ। এই রাতে করা ইবাদাত, দুয়া ও তওবা নির্ধারণ করে দেয় আগামী বছরে একজন মানুষ কোন দলের অন্তর্ভুক্ত হবে। তৃতীয় স্তর গাফলতের পর্দা সরে যাওয়া। এই রাতে হৃদয় খুলে যায়, আত্মিক দৃষ্টি তীক্ষ্ণ হয়, আর মানুষ সত্যকে আরও স্পষ্টভাবে অনুভব করতে শুরু করে। ইবনে আরাবীর এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায়, তাকদীর স্থির নয়, বরং দোয়া, তওবা ও আমলের মাধ্যমে আল্লাহর অনুমতিতে তা পরিবর্তনযোগ্য। ইবন আরাবীর এই দৃষ্টিভঙ্গি আমাদের একটি গভীর সত্য শেখায়। তাকদীর কোনো জড় ও স্থির বিষয় নয়, বরং এটি একটি সজীব ও গতিশীল প্রক্রিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছুই তার ইলমের আওতাভুক্ত। কিন্তু বান্দার দৃষ্টিকোণ থেকে কিছু সময় বেশি গুরুত্বপূর্ণ হয়, কিছু দোয়া বেশি কার্যকর হয়, আর কিছু তওবা আরও দ্রুত কবুল হয়। শাবান মাসের ফেরেশতারা। ইবন আরাবী তার গ্রন্থ ফুতুহাতুল মাক্কিয়া ৭১তম অধ্যায়ে একটি কম আলোচিত কিন্তু বিস্ময়কর সত্য তুলে ধরেছেন। তিনি বলেন, প্রতিটি মাসের জন্য আল্লাহ বিশেষ কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন। এই ফেরেশতারা ওই মাসের আত্মিক পরিবেশ তৈরি করেন, বান্দার আমল প্রত্যক্ষ করেন এবং সেই মাসের বিশেষ বরকত বহন করেন। শাবান মাসের ফেরেশতাদের সম্পর্কে ইবন আরাবী বলেন, শাবান মাসের ফেরেশতারা হলেন সাফফাত শ্রেণীর ফেরেশতা। এরা মূলত ক্ষমা, মার্জনা ও রহমতের দায়িত্বপ্রাপ্ত। এই ফেরেশতারা সারা বছরই থাকেন, কিন্তু শাবান মাসে তাদের সংখ্যা বেড়ে যায় এবং দায়িত্ব বহুগুণে বৃদ্ধি পায়। ইবন আরাবী বলেন, বিশেষ করে শাবানের 15তম রাতে ক্ষমার ফেরেশতাদের কার্যক্রম এতটাই বৃদ্ধি পায় যে
প্রত্যেক তওবাকারী বান্দার জন্য একজন বিশেষ ফেরেশতা নিযুক্ত করা হয়। এ কথাটি অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। শাবান মাসের প্রথম 15 দিন প্রস্তুতির সময়। শাবান মাসকে বুঝতে হলে একে ধাপে ধাপে দেখতে হবে। ইবন আরবির শিক্ষক সদরুদ্দিন কুনাউই রাহিমাহুল্লাহ তার শিক্ষকের দর্স থেকে এই কাঠামো আমাদের কাছে তুলে ধরেছেন। প্রথম 10 দিন জাগরণের দিন। এই দিনগুলোতে বান্দার উচিত গাফলত থেকে জেগে ওঠা, নিজের আমলের হিসেব নেওয়া, আত্মসমালোচনা করা। পরবর্তী 5 দিন পরিশুদ্ধির দিন। এই সময়ে হৃদয়কে পরিষ্কার করতে হয় পুরনো গুনাহের অবশিষ্ট প্রভাব থেকে, অহংকার ও লোক দেখানো ইবাদত থেকে, দুনিয়ার অতিরিক্ত মোহ থেকে। এখানেই একটি গুরুত্বপূর্ণ সত্য, শাবানের 15তম রাত হঠাৎ পাওয়া কোনো সুযোগ নয়। এটা এমন একটি দরজা যা 15 দিনের প্রস্তুতির ফলেই খুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবান মাসে বেশি রোজা রাখতেন? এই রহস্যের পেছনেই লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রায় পুরো শাবান মাস রোজা রাখতেন। রোজা শুধু শারীরিক সংযম নয়, এটা নফসকে নিয়ন্ত্রণ করার শক্তিশালী মাধ্যম, হৃদয়কে পরিশুদ্ধ করার পথ এবং আত্মিক সংবেদনশীলতা বাড়ানোর উপায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবানের মধ্যভাগ আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আরও গভীর হয়ে যেত। তিনি রাতের নামাজ দীর্ঘ করতেন, দিনে রোজা রাখতেন, জিকির ও ইস্তিগফার বাড়িয়ে দিতেন। লাইলাতু নিসফি শাবান, সবচেয়ে পাতলা পর্দার রাত। ইসলামী ক্যালেন্ডারে 14 শাবানের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নতুন দিন শুরু হয়, 15ই শাবান। এই রাত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বিস্তৃত। এটাই সেই বিখ্যাত লাইলাতু নিসফি শাবান। ইবন আরবি এই রাত সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন, তবে তার ব্যাখ্যা সাধারণ ফিকহি বা আইনি বইয়ের ব্যাখ্যা থেকে অনেকটাই আলাদা। তিনি বলেন, এই রাতে ঘন বস্তু জগৎ কাসিফ ও সূক্ষ্ম আত্মিক জগৎ লতিফ এর মধ্যকার পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায়। এই রাতে গায়েব ও দৃশ্যমান জগতের দূরত্ব কমে যায়, মালাকুতের জগৎ দুনিয়ার সবচেয়ে কাছে চলে আসে। এই কারণেই দোয়া দ্রুত উপরে ওঠে, জিকির গভীর প্রভাব ফেলে, তওবা সহজে কবুল হয়। কিন্তু ইবন আরবি এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন। এই সহজিতা গাফলতির অজুহাত নয়, বরং দায়িত্ব বেড়ে যাওয়ার সংকেত। যেমন একজন ছাত্রের সামনে যখন চূড়ান্ত পরীক্ষা আসে, তখন সেই সময়টা শুধু সুযোগ নয়, একটি পরীক্ষা। ঠিক তেমনি এই রাতও একটি পরীক্ষা। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রতি রাতে বিশেষভাবে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং তার বান্দাদের ডাক দেন। এই আহ্বান আল্লাহ তাআলার বান্দাদের প্রতি ডাক, প্রতিটি রাতেই একটি বাস্তবতা। কিন্তু শাবানের 15তম রাতে এই আহ্বান পায় একটি অসাধারণ তীব্রতা। ইবনে আরবি রাহে বলেন, প্রতিটি রাতেই এমন একটি মুহূর্ত থাকে যখন আল্লাহর রহমত সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পায়। সাধারণ রাতগুলোতে এই মুহূর্তটি হল রাতের শেষ 1/3। কিন্তু শাবানের 15তম রাতে এই তীব্র রহমতের প্রকাশ সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত অব্যাহত থাকে। অন্য কথায়, এই পুরো রাতটি যেন অন্য রাতগুলোর স্বর্ণক্ষণ। শায়েখ আব্দুল কাদের জিলানী রাহের সতর্কবার্তা। তাসাউফের মহান ইমাম শায়েখ আব্দুল কাদের জিলানী রাহে এই রাত সম্পর্কে বলেন, শাবানের 15তম রাতে আল্লাহ রহমত 7 আসমান ও 7 জমিন অতিক্রম করে। তিনি বলেন, এই রহমত থেকে প্রায় কেউই বঞ্চিত হয় না। তবে হাদিসে যে বানি কালবের সন্তানদের কথা এসেছে, তা শুধু একটি গোত্রকে বোঝায় না, বরং এটি ইঙ্গিত করে তাদের গুণাবলীর প্রতি, যেমন শিরক, মুনাফিকি, অন্তরে হিংসা ও বিদ্বেষ পুষে রাখা। এ ধরনের লোকেরাই এই রাতের রহমত থেকে নিজেদের বঞ্চিত করে। শাবানের 15তম রাতে মানুষের 4টি শ্রেণী। ইবনে আরবি রাহে বলেন, এই রাতে মানুষ 4টি দলে বিভক্ত হয়। প্রথম দল গাফেলরা। এরা এই রাতের খবরই জানে না, দুনিয়ার ব্যস্ততা, বিনোদন বা গুনাহে ডুবে থাকে। ইবনে আরবি রাহে বলেন, এরা যেন এক মহাভোজে দাওয়াত পেয়েও দরজায় দাঁড়িয়ে থাকে, ভেতরে ঢোকে না। দ্বিতীয় দল রিয়াকার ইবাদতকারী। এরা ইবাদত করে কিন্তু লোক দেখানো, প্রশংসা পাওয়ার আশায়, হৃদয় পরিষ্কার না করেই ইবাদতে দাঁড়ায়। ইবনে আরবি রাহে বলেন, এরা দরজা দিয়ে ঢোকে
কিন্তু খাবার টেবিল দেখতে পায় না, কারণ তাদের চোখ অন্যদিকে তাকিয়ে থাকে। তৃতীয় দল আন্তরিক কিন্তু সীমিত জ্ঞান সম্পন্ন। এরা খাঁটি মনে ইবাদত করে, নফল নামাজ পড়ে, দোয়া করে, কোরআন তিলাওয়াত করে। এরা টেবিল থেকে নিজেদের অংশ পায়। ইবনে আরাবি রাহে বলেন, এরা খায়, পান করে এবং তৃপ্তও হয়, কিন্তু তারা পুরোপুরি বোঝে না এই ভোজ কে প্রস্তুত করেছেন এবং কেন। চতুর্থ দল আরিফিন। এরা গভীর জ্ঞানের অধিকারী, তাদের হৃদয় পরিষ্কার, নফস নিয়ন্ত্রিত। ইবনে আরাবি রাহে বলেন, এরা শুধু টেবিল থেকে খায় না, বরং যিনি টেবিল সাজিয়েছেন তার সাথেও কথা বলে। এই রাতে এরা আল্লাহর বিশেষ তাজাল্লি লাভ করে। এই রাতে কি কি ইবাদত করা উচিত? ইবনে আরাবি রাহের পরামর্শ। ইবনে আরাবি রাহে এই রাতের জন্য একটি ইবাদতের পথ নির্দেশনা দেন, তবে তিনি জোর দিয়ে বলেন এটা কোনো কঠোর ফর্মুলা নয়, বরং বান্দার অবস্থার সাথে মানিয়ে নেওয়ার মতো একটি পথ। মাগরিবের পর 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ আলাজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহে। অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক, আর আমি তার কাছেই তওবা করি। ইবনে আরাবি রাহে বলেন, এই ইস্তিগফারই এই রাতের বরকত পাওয়ার প্রথম শর্ত। হৃদয় পরিষ্কার না হলে নূর প্রবেশ করে না। এশার পর কমপক্ষে 8 রাকাত নফল নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস। ইবনে আরাবি রাহে বলেন, সূরা ইখলাস হলো তাওহীদের সার কথা। এই রাতে হৃদয়ে তাওহীদের নূর জ্বালাতে চাইলে এই সূরাটি বারবার পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ। ইবনে আরাবি রাহের মতে শাবানের 15তম রাতে তাহাজ্জুদ নামাজের সওয়াব অন্যান্য রাতের তুলনায় বহুগুণ বেশি, কারণ এই রাতে ফেরেশতারা বিশেষভাবে উপস্থিত থাকে এবং প্রতিটি নামাজ আল্লাহ দরবারে ভিন্নভাবে পেশ করে। তাহাজ্জুদের তিলাওয়াত। ইবনে আরাবি রাহে বিশেষভাবে সুপারিশ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা মুলক, বিশেষ করে সূরা দুখান, কারণ এতে শাবানের 15তম রাতের ইশারা রয়েছে। ইবনে আরাবি রাহে আরও বলেন, এই রাতে দোয়া করারও একটি বিশেষ আদব আছে। ইবন আরাবি রহিমাহুল্লাহ বলেন, যখন তুমি দোয়া করবে তখন যেন এমন না হও যেন একজন ভিক্ষুক শুধু তার চাওয়ার তালিকা পড়ে শোনাচ্ছে, বরং দোয়ার একটি আদব আছে। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও মহিমা বর্ণনা করো, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করো, এরপর নিজের গুনাহ স্বীকার করো এবং খাঁটি তওবা করো। তারপর আল্লাহ যেসব নিয়ামত তোমাকে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপরই নিজের চাওয়াগুলো পেশ করো। দোয়া কবুলের 3টি শর্ত। ইবন আরাবি রহিমাহুল্লাহ বলেন, দোয়া কবুলের 3টি মৌলিক শর্ত রয়েছে। ইয়াকিন, দৃঢ় বিশ্বাস যে আল্লাহ দরজা খুলবেন এবং দোয়া কবুল করবেন। খুশু, বিনয় ও উপস্থিতি। এই অনুভূতি নিয়ে দোয়া করা, আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। ইখলাস, একান্ততা। লোক দেখানো বা মানুষকে খুশি করার ইচ্ছা ছাড়া শুধু আল্লাহর জন্য দোয়া করা। ইবন আরাবি বলেন, এই 3টি শর্ত অন্যান্য রাতেও প্রযোজ্য, কিন্তু শাবানের 15তম রাতে আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে এই শর্তগুলোর কোথাও দুর্বলতা থাকলেও বান্দা খালি হাতে ফিরে যায় না। এই রাতের বিশেষ দোয়া। ইবন আরাবি রহিমাহুল্লাহ এই রাতের জন্য কিছু বিশেষ দোয়া বর্ণনা করেছেন। এর মধ্যে একটি দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহুম্মাজ আল্লি নাসিবান মিন কুল্লি খাইরিন তুকাসিমুহু লি ইবাদিকা ফি হাজিহিল লাইলাতি মিনান নূরিল্লাযী তাহদী বিহিল মুহতাদিনা ওয়া মিন রাহমাতিকাল্লাতী তামুশুহা আলাল মুবারাকিনা ওয়া মিনাল আফিয়াতিল্লাতী তুতিহা লিল মুমিনিনা। অর্থ, হে আল্লাহ, এই রাতে তুমি তোমার বান্দাদের মাঝে যেসব কল্যাণ বন্টন করো তা থেকে আমাকে একটি অংশ দান করো। সেই নূর থেকে আমাকে দাও যার মাধ্যমে তুমি হিদায়াত প্রাপ্তদের পথ দেখাও। সেই রহমত থেকে আমাকে দাও যা তুমি বরকত প্রাপ্তদের ওপর নাজিল করো, এবং সেই আফিয়াত থেকে আমাকে দাও যা তুমি মুমিনদের দান করো। ইবন আরাবি বলেন, এই দোয়ার ভেতর এই রাতের সব বরকত একত্রিত। যে ব্যক্তি একান্ততা ও উপস্থিত হৃদয় নিয়ে এই দোয়া করে সে এই রাতের আর্থিক উপহার থেকে বঞ্চিত হয় না। শাহর সময় সবচেয়ে মূল্যবান মুহূর্ত। ইবন আরাবি রহিমাহুল্লাহ বলেন, শাবানের 15তম রাতের সবচেয়ে মূল্যবান সময় হল সাহর,
ফজরের ঠিক আগের মুহূর্ত। প্রতিটি রাতেই সাহর সময় বিশেষ, কিন্তু এই রাতের সাহর পুরো বছরের সবচেয়ে দামি মুহূর্তগুলোর একটি। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল তওবা ও ইস্তিগফার। ইবন আরাবী বলেন, ফজরের আগে বান্দার উচিত নিজের সাথে একান্তে বসা, পুরো বছরের হিসাব নেওয়া, নিজের ভুলগুলো এক এক করে স্মরণ করা এবং প্রতিটির জন্য আলাদা আলাদা তওবা করা। এটা শুধু বড় গুনাহের জন্য নয়, বরং ছোট গুনাহ, গাফলতির মুহূর্ত, হারিয়ে ফেলা সুযোগগুলোর জন্য। ইবন আরাবী বলেন, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হল যেগুলোকে আমরা গুনাহ বলেই চিনি না। এই রাতে আল্লাহ বান্দাকে সেগুলো দেখিয়ে দেন, আর বান্দা সেগুলো থেকেও তওবা করে। ফজরের নামাজ বরকতের মোহর। শাবানের 15তম রাত শেষ হয় ফজরের নামাজের মাধ্যমে। ইবন আরাবী বলেন, যে ব্যক্তি এই রাত ইবাদাতে কাটায় এবং এরপর ফজরের নামাজ জামাতে আদায় করে, তার জন্য ফেরেশতারা সাক্ষ্য দেয় এবং আল্লাহর দরবারে তার নাম লেখা হয় সিদ্দিকদের কাটারে। আউলিয়াদের অভিজ্ঞতা। ইবন আরাবীর স্মৃতি। ফুতুহাতুল মাক্কিয়া 281তম অধ্যায়ে ইবন আরাবী রহিমাহুল্লাহ নিজের জীবনের একটি অসাধারণ ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সরাসরি যুক্ত শাবানের 15তম রাতের সাথে। তিনি বলেন, হিজরির 595 সালে আমি আন্দালুসিয়ার মুরসিয়া শহরে ছিলাম। তখন আমি ছিলাম একজন তরুণ সাধক। আমার বয়স ছিল 29 বছর। আমি কয়েক বছর আগেই তাসাউফের পথে প্রবেশ করেছিলাম, কিন্তু তখনও আমি কোনো বড় ফাতাহ বা আত্মিক উন্মোচন অভিজ্ঞতা করিনি। ঠিক সেই বছরের শাবান মাসে ইবন আরাবী রাহিমাহুল্লাহ বলেন, ঠিক সেই সময় আমার শায়েখ আবু মাদিয়ান আল গাউস রাহিমাহুল্লাহ আমাকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে তিনি লিখেছিলেন, হে আমার সন্তান মহিউদ্দিন, শাবানের 15তম রাত যেন গাফলতে নষ্ট করো না। এই রাতে দরজাগুলো খুলে দেওয়া হয়। তুমিও দরজার সামনে দাঁড়িয়ে থেকো, হয়তো তোমার জন্যও খুলে যাবে। ইবন আরাবী বলেন, আমি আমার শাইখের কথাকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করলাম। শাবান মাসের শুরু থেকেই আমি রোজা রাখা শুরু করলাম, নফল ইবাদত বাড়িয়ে দিলাম এবং নফসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম। যখন শাবানের 15তম রাত এলো, আমি সন্ধ্যা থেকেই ইবাদতে দাঁড়িয়ে গেলাম। ইবন আরাবী স্পষ্ট করে বলেন, এই অভিজ্ঞতা কোনো কল্পনা বা স্বপ্ন ছিল না, বরং এটি ছিল একটি গভীর ও বাস্তব আত্মিক অভিজ্ঞতা। তিনি সেই রাতের ঘটনা এভাবে বর্ণনা করেন, মধ্যরাতের পর আমি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছিলাম। সিজদায় যাওয়ার পর আমার হৃদয়ের পর্দাগুলো একটির পর একটি খুলতে শুরু করল। প্রথম যে পর্দাটি খুলল তা ছিল দুনিয়ার ভালোবাসার পর্দা। হঠাৎ আমি দেখলাম দুনিয়ার সব আকর্ষণ আসলে এক নিছক ভ্রম। সম্পদ, মর্যাদা, খ্যাতি সবকিছুই যেন শিশুদের খেলনার মতো তুচ্ছ। দ্বিতীয় যে পর্দাটি খুলল তা ছিল নফসের পর্দা। আমি বুঝতে পারলাম যাকে আমি বলে জানতাম তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। আমার সব অহংকার আর সব দাবি ছিল নফসের খেলা মাত্র। তৃতীয় পর্দাটি ছিল সবচেয়ে ঘন, গাফলতের পর্দা। এই পর্দা সরে যেতেই আমি স্পষ্টভাবে উপলব্ধি করলাম আল্লাহ প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্থানে সম্পূর্ণভাবে উপস্থিত ও সচেতন। আর আমি বুঝলাম এক মুহূর্তের জন্য তার থেকে গাফেল থাকা আমার জন্য কত বড় ক্ষতি। ইবন আরাবী বলেন, এই পর্দাগুলো সবসময়ই আমার সামনে ছিল, কিন্তু শাবানের 15তম রাতে আল্লাহর বিশেষ অনুগ্রহে আমি সেগুলো দেখতে পেরেছি এবং অতিক্রম করতে পেরেছি। ইমাম গজ্জালির অভিজ্ঞতা। ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ ইহইয়া ও উলুমউদ্দিন গ্রন্থে শাবান মাস প্রসঙ্গে বলেন, আমি যখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তখন আমার মনে হতো আমি জ্ঞানের চূড়ায় পৌঁছে গেছি। ফিকহ, কালাম, যুক্তিবিদ্যা, দর্শন সব ক্ষেত্রেই আমি লিখেছি, হাজার হাজার ছাত্র তৈরি করেছি। তবুও আমার হৃদয়ের ভেতরে একটি শূন্যতা ছিল। তিনি বলেন, সেই বছরের শাবান মাসে আমার ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলল, তুমি জ্ঞান চেনো, কিন্তু কি তুমি আল্লাহকে চেনো, যিনি জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য? এই প্রশ্নটি ইমাম গজ্জালিকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। তিনি বলেন, শাবানের 15তম রাতে আমি মাদ্রাসা ছেড়ে নির্জনতায় পড়ে গেলাম। সেই রাতে আমি অশ্রু ঝরিয়ে তওবা করলাম। আমি নিজেকে দেখলাম একজন অজ্ঞ মানুষ হিসেবে, যে নিজেকে সবজান্তা ভাবত। ইমাম গজ্জালি বলেন, সেই রাতের পর আমার জীবন বদলে গেল।
আমি বুঝলাম বইয়ের জ্ঞান হৃদয়কে জীবিত না করলে তার কোনো মূল্য নেই। এরপর তিনি নিজামিয়া মাদ্রাসার পদ ছেড়ে দেন এবং প্রায় 10 বছরের আত্মিক সফরে বেরিয়ে পড়েন। শাবানের 15তম রাতের চূড়ান্ত সত্য। ইবন আরাবী রাহিমাহুল্লাহ বলেন, শাবানের 15তম রাত শুধু গুনাহ মাফের রাত নয়, এটা সেই রাত যে রাতে বান্দা প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে চিনতে পারে, আর যে নিজেকে চিনে ফেলে সে তার রবকেও চিনে ফেলে। শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কারামত। বাগদাদের মহান আউলিয়া গাউসুল আজম শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে শাবানের 15তম রাতকে ঘিরে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। এই ঘটনাটি বর্ণনা করেছেন সদরুদ্দিন কুনাউই রহমা, যিনি ছিলেন ইবন আরাবী রহমার অন্যতম শ্রেষ্ঠ শিষ্য। ঘটনাটি এমন, শায়েখ আব্দুল কাদের জিলানী রহমার খানকায় একজন দরিদ্র ও অসহায় ব্যক্তি থাকতেন। তিনি বহু বছর ধরে ঋণের বোঝায় জর্জরিত ছিলেন এবং সেই ঋণ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। যখন শাবান মাস এলো, শায়েখ আব্দুল কাদের জিলানী রহমা তাকে বললেন, হে আমার সন্তান, এই মাসের 15তম রাতে মধ্যরাতের পর টাইগ্রিস নদীর তীরে যাবে এবং সেখানে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে চাইবে তিনি যেন তোমার ঋণ দূর করে দেন। লোকটি তার শায়েখের কথায় সম্পূর্ণ আস্থা রাখল। শাবানের 15তম রাতে মধ্যরাতের পর সে নদীর তীরে গেল। সেখানে সে নামাজ পড়ল, দোয়া করল, কাঁদল। ফজরের কাছাকাছি অত্যধিক ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল এক ব্যক্তি তাকে বলছে, হে বরকতময় ব্যক্তি, তুমি তোমার শায়েখের আদেশ পালন করেছ, এ কারণে আল্লাহ আগামী সকালে তোমার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন। ওই গাছটির নিচে খুঁড়ে দেখো, সেখানে তুমি এমন একটি ধন পাবে যা তোমার জন্য যথেষ্ট হবে। সকালে ঘুম ভাঙার পর সে ঠিক সেই জায়গায় খুঁড়ল এবং সত্যিই সোনায় ভর্তি একটি পাত্র পেল। সে তার সব ঋণ শোধ করল এবং সচ্ছল জীবনযাপন করতে লাগল। এই ঘটনা বর্ণনা করার পর ইবন আরাবী রাহমা বলেন, এটি একটি বাহ্যিক কারামত, কিন্তু প্রকৃত কারামত হল সেই পরিবর্তন যা ওই ব্যক্তির হৃদয়ে ঘটেছিল। সেই রাতে সে দুনিয়ার প্রতি বিনয়, ধৈর্য এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা শিখে নিয়েছিল। সোনা পাওয়া এই অন্তর্গত সমৃদ্ধির শুধু বাহ্যিক প্রতিফলন। রাবিয়া আল আদাবিয়া রহমার একান্ততা। তাসাউফের ইতিহাসে সবচেয়ে প্রসিদ্ধ নারী আউলিয়া রাবিয়া আল আদাবিয়া রহমা শাবানের 15তম রাতকে দেখতেন একটি ভিন্ন দৃষ্টিতে। বর্ণিত আছে, একবার শাবানের 15তম রাতে তার প্রতিবেশীরা তার ঘরের সামনে জড়ো হয়েছিল। তারা দেখতে চেয়েছিল এই মহান নারী সাধিকা এই রাতে কিভাবে ইবাদত করেন। সারা রাত তারা লক্ষ্য করল রাবিয়া এক মুহূর্তও ঘুমাননি। তিনি নামাজ পড়েছেন, কুরআন তিলাওয়াত করেছেন, দোয়া করেছেন। ভোরের দিকে একজন প্রতিবেশী আর নিজেকে সামলাতে না পেরে দরজায় কড়া নাড়ল এবং জিজ্ঞেস করল, হে রাবিয়া, আজ রাতে তুমি আল্লাহর কাছে কি চেয়েছ? রাবিয়া উত্তর দিলেন, আমি আজ রাতে কিছুই চাইনি, কারণ তার কাছে কিছু চাওয়া মানে তার ছাড়া অন্য কিছুকে ভালোবাসা, আর আমি ভালোবাসি শুধু তাকেই। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে ইবন আরাবী রাহমা বলেন, রাবিয়ার এই কথা ইবাদতের সর্বোচ্চ স্তরতে প্রকাশ করে। অধিকাংশ মানুষ আল্লাহর কাছে দুনিয়ার কিছু চায়, আরেক দল আখিরাতের নিয়ামত চায়। যারা আরও অগ্রসর তারা জান্নাত চায়, আর যারা আরও অগ্রসর তারা আল্লাহর সন্তুষ্টি চায়। কিন্তু সর্বোচ্চ স্তর হল আল্লাহ ছাড়া আর কিছুই না চাওয়া। জুনায়েদ আল বাগদাদি রহমার শিক্ষা। তাসাউফের মহান ইমাম জুনায়েদ আল বাগদাদি রহমা তার শিষ্যদের শাবানের 15তম রাত সম্পর্কে বলতেন, এই রাতে মানুষ 3 প্রকার। প্রথম প্রকার, যারা দুনিয়ার কাজে রাত কাটায়। এরা সেই লোকদের মতো যারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে কিন্তু কখনো পানিতে নামে না। দ্বিতীয় প্রকার, যারা ইবাদত ও দোয়ায় রাত কাটায়। এরা সেই লোকদের মতো যারা সমুদ্রে নামে এবং উপরিভাগের পানি পান করে। তৃতীয় প্রকার, যারা ফানা অবস্থায় রাত কাটায়। এরা সেই লোকদের মতো যারা সমুদ্রে ডুব দেয়, গভীরে পৌঁছায় এবং মুক্তা তুলে আনে। শাবানের 15তম রাত শুধু একটি তারিখ নয়, এটা একটি ডাক, একটি আয়না, একটি সুযোগ নিজেকে নতুন করে দেখার। এই রাতে দরজাগুলো খোলা হয়। প্রশ্ন একটাই, আমরা কি দরজার সামনে দাঁড়িয়ে আছি? জুনায়েদ আল বাগদাদি রাহমাহুল্লাহের কথার ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে আরাবী রাহমাহুল্লাহ বলেন, ফানা মানে নাফসকে হত্যা করা নয়,
বরং নাফসকে ভুলে যাওয়া। এমন এক অবস্থা যেখানে বান্দা আল্লাহর দিকে এতটাই সম্পূর্ণভাবে ফিরে যায় যে সে নিজেকেই ভুলে যায়, আর তখন আর থাকে না আমি বা আমার, থাকে শুধু তিনি। ইবনে আরবি রাহমাহুল্লাহ আরও বলেন, শাবানের 15তম রাত ফানা অবস্থায় পৌঁছনোর জন্য সবচেয়ে উপযুক্ত রাতগুলোর একটি, কারণ এই রাতে আল্লাহর তাজাল্লি বা দিব্য প্রকাশ এত প্রবল হয় যে বান্দার হৃদয় যদি প্রস্তুত থাকে তবে সে তুলনামূলকভাবে সহজেই এই অবস্থায় পৌঁছতে পারে। ইবনে আরবির কঠোর সতর্কবার্তা। এরপর ইবনে আরবি রাহমাহুল্লাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন। তিনি বলেন, কারামত দেখে বিভ্রান্ত হইও না। এই রাতকে জাগ্রত রাখার উদ্দেশ্য কারামত দেখা নয়। কেউ এই রাতে স্বপ্ন দেখে, কেউ অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে, কিন্তু আসল লক্ষ্য হল আল্লাহর নিকটবর্তী হওয়া এবং গুনাহ থেকে পবিত্র হওয়া। কারামত হল পথ চলার একটি উপহার, কিন্তু পথ নিজে নয়। যে ব্যক্তি কারামতের জন্য আমল করে সে পথভ্রষ্ট হয়, আর যে ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে, কারামত আসুক বা না আসুক উভয় অবস্থাতেই সে সফল। ইবনে আরবি রাহমাহুল্লাহ আরও বলেন, যে ব্যক্তি শাবানের 15তম রাত জাগ্রত রাখল কিন্তু কোনো কারামত দেখল না, তার দুঃখিত হওয়া উচিত নয়। হয়তো আল্লাহ তাকে কারামতের ফিতনা থেকে রক্ষা করেছেন, কারণ সবচেয়ে বড় কারামত হল সত্যের ওপর অবিচল থাকা। শাবান ও রমজানের গভীর সম্পর্ক। ইবনে আরবি রাহমাহুল্লাহ বলেন, শাবান মাসের সঙ্গে রমজান মাসের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। শাবান শুধু রমজানের প্রস্তুতির মাস নয়, বরং এটি সেই চাবি যা রমজানের দরজা খুলে দেয়। তিনি বলেন, রজব হল বীজ বপনের মাস। এই মাসে হৃদয়ে ঈমানের বীজ রোপণ করা হয়। শাবান হল সেচ দেওয়ার মাস। এই মাসে ইবাদত ও তাকওয়ার মাধ্যমে সেই বীজগুলোকে পানি দেওয়া হয় এবং অঙ্কুর গজাতে শুরু করে। রমজান হল ফসল কাটার মাস। এই মাসে সেই ফসল সংগ্রহ করা হয়। এই উপমার ব্যাখ্যায় তিনি বলেন, রজবে হৃদয়ে ঈমানের বীজ বোনা হয়, শাবানে তা ইবাদত, তওবা ও পরিশুদ্ধতার মাধ্যমে লালিত হয়, আর রমজানে এই বীজ ফল দেয় এবং বান্দা আধ্যাত্মিক ফল সংগ্রহ করে। ইবনে আরবি রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি শাবানকে জাগ্রত রাখে সে রমজান অতিক্রম করে আরও সহজে এবং আরও বরকতের সঙ্গে, কারণ শাবানে নাফস শাসিত হয়, হৃদয় পবিত্র হয়, আর আত্মা উন্নত হয়। এমন অবস্থায় রমজানে প্রবেশকারী ব্যক্তি সেই মাসের বরকত পুরোপুরি লাভ করে। শাবানের শেষ দিনগুলোর গুরুত্ব। ইবনে আরবি রাহমাহুল্লাহ বলেন, শাবানের শেষ দিনগুলো এর প্রথম দিনগুলোর মতোই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষ 3 দিন। এই 3 দিন হল রমজানের ভূমিকা। তিনি বলেন, এই দিনগুলো একজন রাজা আসার আগে তার দূতেদের আগমনের মতো। এই সময় রমজানের ফেরেশতারা নিম্ন আকাশে অবতরণ করতে শুরু করে। বর্ণিত আছে, শাবানের শেষ দিনে 29 বা 30 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদের অপেক্ষায় আকাশের দিকে তাকাতেন। চাঁদ দেখলে তিনি আনন্দিত হতেন এবং এই দোয়া পড়তেন, হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য আনুন কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সঙ্গে। ইবনে আরবি রাহমাহুল্লাহ বলেন, কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে শাবান অতিক্রম করে রমজানে পৌঁছায়, কারণ সে প্রস্তুত অবস্থায় পৌঁছায়। আল্লাহুম্মা বারিক লানা দোয়ার গভীর অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ দোয়া, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবানে বরকত দিন এবং আমাদের রমজানে পৌঁছে দিন। ইবনে আরবি রাহমাহুল্লাহ বলেন, এই দোয়া শুধু শারীরিকভাবে রমজানে পৌঁছানোর দোয়া নয়, বরং এটি হলো এমন এক অবস্থায় রমজানে পৌঁছানোর দোয়া যা রমজানের যোগ্য। কারণ রমজানে পৌঁছানো সহজ, কিন্তু রমজানের বরকত গ্রহণ করা কঠিন। রজবে বরকত চাওয়া মানে আধ্যাত্মিক জাগরণের বরকত চাওয়া, শাবানে বরকত চাওয়া মানে হৃদয় পরিশুদ্ধির বরকত চাওয়া, আর রমজানে পৌঁছানোর দোয়া মানে এই 2 বরকতে প্রস্তুত হয়ে রমজানের সঙ্গে সাক্ষাৎ করার দোয়া। এখানেই গোপন রহস্য। হয়তো আমরা রজবে পুরোপুরি তওবা করতে পারিনি, কিন্তু এখন শাবান এসেছে, এখনও সময় আছে। এটি একটি মূল্যবান মাস যেখানে শাফাআতের দরজাগুলো প্রশস্তভাবে খোলা হয়। অনেকে বলে,
রমজান এলে ইবাদত করব। রমজান এলে তওবা করব। রমজান এলে নামাজ শুরু করব। আর এভাবে তারা শাবান মাসটি ঘুমিয়ে ঘুমিয়েই পার করে দেয়। কিন্তু হে সুন্দর আত্মা, যিনি এই ভিডিওটি দেখছেন, ইনশাআল্লাহ আপনি তাদের অন্তর্ভুক্ত নন। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে জাগাতে চান, তখন তিনি এমন স্মরণ বার্তা পাঠান। এই মুহূর্তে আপনি যে এটি দেখছেন, এটা কোনো কাকতল নয়, এটি আপনার জন্য প্রস্তুত করা একটি আত্মিক দাওয়াত। যদি আপনি শাবানে আপনার হৃদয়কে সমস্ত নোংরামি, হিংসা, রাগ ও অহংকার থেকে পরিষ্কার না করেন, তাহলে রমজানের আলো এলে সেই আলো ধারণ করার মতো জায়গা আপনার হৃদয়ে থাকবে না। এই মাসে যদি আপনার চোখের অশ্রু দিয়ে হৃদয়ের ধুলো না ধুয়ে ফেলেন, তবে রমজানের সূর্যের তাপে সেই দাগ আরও শক্ত হয়ে যাবে এবং হৃদয় কঠিন হয়ে পড়বে। এই কারণেই শাবান ভুলে যাওয়া মানুষের মাস নয়, এটি জেগে ওঠা মানুষের মাস। বলবেন না আমার ভাগ্য খারাপ, আমার কপাল মন্দ। এই যে সুযোগ, এই যে দরজা, যে এই দরজায় প্রবেশ করে না, সে নিজের ক্ষতির জন্য নিজেকেই দোষ দিক। তবে একটি কথা মনে রাখবেন, এই রাতে প্রায় সবাই ক্ষমা পায়। এই রহমতের সাগর থেকে প্রায় সবাই অংশগ্রহণ করে, কেবল দুই শ্রেণী বাদে। এক, যে আল্লাহর সঙ্গে শরিক করে। দুই, যে তার মুমিন ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা হৃদয়ে পুষে রাখে। দেখুন, বিষয়টি আবার হৃদয়ে ঘিরে আসে। আপনি সারা রাত নামাজ পড়তে পারেন, পুরো কুরআন খতম করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, কিন্তু যদি আপনার হৃদয়ে কোনো মুমিনের প্রতি হিংসা, বিদ্বেষ বা জমে থাকা রাগ থাকে, তবে সেই দরজা আপনার জন্য বন্ধ। সে রাতে ফেরেশতারা আপনার নাম উল্লেখ করে বলে, এই বান্দা নিজের হৃদয় পরিষ্কার করেনি, তার বোঝা এখনও ভারী। এই কারণেই শাবান পরিশুদ্ধতার মাস। ক্ষমা পেতে চাইলে আগে ক্ষমা করুন, রহমত চাইলে রহম দেখান। আল্লাহ যেন আপনার দোষ ঢেকে দেন, এটা চাইলে আপনাকেও অন্যের দোষ ঢাকতে হবে। এই রাতে আয়নায় আপনি যা দেখান, ঠিক সেটাই আপনার দিকে ফিরে আসে। এখানে আত্মার সঙ্গে কোনো দর কষাকষি নেই। শুধু কেঁদে বলবেন না, হে আল্লাহ, আমাকে দুনিয়ার জিনিস দিন। এই রাতে আপনার লক্ষ্য বড় করুন। বলুন, হে আল্লাহ, আমাকে তুমি দাও, আমাকে তোমাকে খুঁজে পেতে দাও, আমাকে তোমার সন্তুষ্টি দাও। কারণ যে তাকে পেয়েছে সে কি হারিয়েছে, আর যে তাকে হারিয়েছে সে আসলে কি পেয়েছে? বারাত শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, বারাত হলো নফসের দাসত্ব থেকে মুক্তি, দুনিয়ার অন্ধত্ব থেকে মুক্তি, সৃষ্টির গোলামি ছেড়ে শুধু সত্যের বান্দা হওয়া। এটাই আসল বারাত। শাবান হলো একটি বারজাক, দুটি সমুদ্রের মাঝের অদৃশ্য সেতু। হে সত্যের পথিক, আজ আমরা সেই জগতের দরজায় প্রথম পা রেখেছি। এটি না রজবের শান্ত মাস, না রমজানের উচ্ছ্বাস, এটি দুটির মাঝের গোপন পথ। রজবে আপনি আত্মার বীজ হৃদয়ের মাটিতে বপন করেছিলেন। এখন সময় এসেছে তাতে পানি দেওয়ার, যত্ন নেওয়ার, রক্ষা করার। শাবান সেই সময় যখন বীজ অঙ্কুরিত হয়, কাঁচা অবস্থা ছেড়ে পরিণতির পথে এগোয়। পথ দীর্ঘ, দায়িত্ব কঠিন। ইবনে আরাবি রহিমাহুল্লাহ বলেন, মানুষ পুরো সৃষ্টির সার, কিন্তু সে কাঁচা। কাঁচা জিনিস আগুনে না পাকলে খাওয়ার যোগ্য হয় না, সত্যের সামনে পেশ করার যোগ্য হয় না। এখন আমাদের সামনে একটি বড় পাকার মাস দাঁড়িয়ে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রায় লাগাতার রোজা রাখতেন। এটা আমাদের জন্য একটি ইশারা। তিনি নিজের নফসকে প্রশিক্ষণ দিতেন, যাতে পুরো অস্তিত্বের ময়দান তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া যায়। এটাই ফানা, অর্থ নিজেকে মুছে ফেলা। এই মাসের প্রথম দিনগুলো থেকেই আপনি যত বেশি নিজের অহংকার, কামনা ও দুনিয়ার আসক্তি মুছে ফেলবেন, রমজানে তত বেশি হকের অস্তিত্ব আপনার মধ্যে প্রকাশ পাবে। এখনই আপনার পাত্র খালি করা শুরু করুন। আপনি যদি বলেন, আমি আছি, আমি জানি, আমি সব বুঝি, তাহলে যখন রমজানের রহমতের রাজত্ব আসবে, আপনার পাত্র ইতিমধ্যেই পূর্ণ থাকবে। নূর এসে উপচে পড়ে যাবে, আপনার ভেতরে প্রবেশ করবে না। ভালোভাবে জেনে রাখুন, যারা শাবানে মৃত্যুর আগে মরতে শেখে, তারাই রমজানে প্রকৃত জীবন লাভ করে। আর যে এই মাসে নিজের নফস কুরবান করার ইচ্ছা করে না, সেই ঈদের সকালে প্রকৃত ঈদের স্বাদ পায় না। শাবান হলো সেই মাস, যে মাসে বান্দা প্রমাণ করে নফস যেসব জিনিস সবচেয়ে বেশি ভালোবাসে, সেগুলো ছেড়ে দেওয়ার ইচ্ছা তার আছে। এটা ঠিক যেন নিজের নফসের গলায় ছুরি ধরার মতো। ছেড়ে দাও, যাতে তোমার রব তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। দুনিয়াকে হাতের পেছন দিয়ে ঠেলে দাও, যাতে আখিরাত তার বাহু মেলে ধরে তোমাকে গ্রহণ করে।
এটি কোনো লেনদেন নয়, এটি পূর্ণ আত্মসমর্পণ। আর মনে রেখো, আত্মসমর্পণ আজ থেকেই শুরু হয়। যারা দেরি করে তারা হারিয়ে যায়। এখনো সময় আছে, এই গাফলতে পড়ো না। এই দিনগুলো সীমিত, পানির মতো বয়ে যায়, চোখের পলকেই সুযোগ ফুরিয়ে যায়। আমাদের চোখ আকাশে সাবানের চাঁদের দিকে, আর হৃদয় রমজানের অপেক্ষায়। কিন্তু সেই চাঁদ শুধু আকাশেই উঠলেই হয় না, সেই চাঁদ আগে উঠতে হবে তোমার নিয়তের আকাশে। যদি তোমার হৃদয়ের আকাশে এই দৃঢ় সংকল্প না ওঠে যে আমি এই মাস গাফলতে কাটাবো না, তবে বাইরের চাঁদ দেখার কী বা উপকার? রমজানের অপেক্ষা মানে দিন গুনে বসে থাকা নয়। রমজানের অপেক্ষা হলো এক প্রেমিকের মতো, যে খবর পায় তার প্রিয়জন আসছে, আর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজায়, নিজের আত্মাকে সুন্দর করে। দরজাটি একটু খুলে গেছে, ভেতর থেকে কস্তুরীর সুবাস আসছে। তুমি কি সেই সুবাসের যোগ্য? এটি দাসত্বের নিয়তের দরজা। দাসত্ব মানে শুধু আদেশ পালন নয়, বরং আকুলতা নিয়ে সেই আদেশের দিকে দৌড়ে যাওয়া। আজ তুমি বলবে, হে আমার রব, আমি এসেছি। আমি রজবে যে বীজ বপন করেছি, সাবানের লাগাম দিয়ে তা লালন করতে এসেছি। দাসত্ব মানে নিজের দুর্বলতা জানা এবং রবের শক্তির আশ্রয় নেওয়া। এখন আমরা হাতা গুটিয়ে নিয়েছি, আত্মিক ময়লা পরিষ্কার করার নিয়ত করেছি। এই শুরুটা কষ্টকর হতে পারে, নফসের জন্য ভারী লাগতে পারে, কিন্তু দুঃখিত হয়েও না, ভয় পেও না। আমি কি পারবো এ প্রশ্নে আটকে যেও না। যদি নিয়ত খাঁটি হয় তবে পরিণাম ভালো হবেই। কখনো কখনো প্রথম পদক্ষেপ, প্রথম শ্বাস, প্রথম নিয়ত একটি পুরো জীবন বাঁচিয়ে দেয়। সাবানের প্রথম দিনে তোমার একটি আন্তরিক দীর্ঘশ্বাস তোমাকে রমজানের সবচেয়ে সম্মানিত অতিথিদের একজন বানাতে পারে। হে সময়ের কিনারায় দাঁড়িয়ে থাকা পথিক, মাথা তুলে দিগন্তের দিকে তাকাও। রজব সেই নীরব ও মর্যাদাবান অতিথি, তার সামান গুছিয়ে চলে গেছে। হয়তো তুমি তার দিকে তাকিয়ে আফসোস করছো, আমি ঠিকভাবে পারিনি, আমি বীজ ভালোভাবে বপন করিনি, আমি জমি প্রস্তুত করিনি। তোমার জেদি নফস ফিসফিস করে বলে, সুযোগ শেষ, কাফেলা চলে গেছে, এখন চেষ্টা করলেও আর ধরা যাবে না। ও কণ্ঠে কান দিও না, ওটা শয়তানের কণ্ঠ, যে তোমাকে হতাশায় ফেলতে চায় এবং সামনে থাকা ধনভাণ্ডার থেকে বঞ্চিত করতে চায়। তুমি কি জানো না, আল্লাহর দরজায় দেরি বলে কিছু নেই, সেখানে শুধু আছে আশা। এই দরজার শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা। যাকে তুমি আফসোস বলো, সেটাই গুনাহ মোছার রাবার এবং রহমতের দাওয়াত। রজব ছিল আল্লাহর মাস, বীজ বপনের মৌসুম। তুমি বুঝে থাকো বা না থাকো, একটি বীজ তোমার আত্মায় পড়েছিল। এখন এসেছে সাবান, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, গোলাপের মালিকের আবহ। এটি শুধু অপেক্ষার মাস নয়, এটি পরিশ্রমের মাস, যাতে বীজ ফেটে যায়, অঙ্কুর গজায় আর আকাশের দিকে বাড়তে থাকে। রজবে তুমি নীরব ছিলে, ভেতরের দিকে ফিরেছিলে, হয়তো নিয়ত করেছিলে। এখন সাবানে তুমি কাজে নামবে, কারণ চাষাবাদ হয় না শুধু মাঠে বীজ ছড়িয়ে হেঁটে চলে গেলে। এখন আসল কাজ শুরু হলো। এখন সেই মাঠের পাশে দাঁড়ানোর সময়। চোখের জল দিয়ে তা সেচ দাও, যত্ন করতে থাকো, মনে রাখো এবং হৃদয়ের আগাছা দূর করো, হিংসা, রাগ, দোষারোপ। ভাবো, এক মাসের মধ্যে পৃথিবীর সুলতানের সবচেয়ে মূল্যবান অতিথি রমজান শরীফ তোমার দরজায় আসছে। যদি এমন একজন অতিথি যাকে তুমি গভীরভাবে ভালোবাসো ও সম্মান করো তোমার বাড়িতে আসতো, তুমি শেষ মুহূর্তে প্রস্তুতি নেবে নাকি আগেই বাড়ি সাজাবে? পর্দা ধুবে, ধুলো মুছবে, সেরা খাবার সাজাবে? ঠিক এটাই সাবান। এ মাস হলো সেই মহান পরিষ্কারের নাম। রমজান হলো কোরআনের মাস, আর কোরআন নেমে আসে পরিষ্কার হৃদয়ে। যদি তুমি এই সাবানের মাসে হৃদয় থেকে হিংসা, অহংকার, দুনিয়ার ভালোবাসা দূর না করো, রমজান এলে সেই আলো তোমার হৃদয়ে প্রবেশ করবে না। এটি নোংরা জানলার ওপর দিয়ে আলো হিসাবে বয়ে যাবে। সাবান হলো সেই কাঁচ পরিষ্কার করার সময়। এটি এত পরিষ্কার করো যে রমজানের সূর্যোদয় হলে আলো স্পষ্টভাবে প্রতিফলিত হক। বীজ জল ছাড়া নষ্ট হয়। প্রিয় আত্মা, সাবান হলো সেই জীবনদায়ী জল। যদি তুমি এই মাসে অলস হও, রমজানে ফল মেলবে না, শুধু ক্ষুধা আর তৃষ্ণা থাকবে। যাতে তুমি সেইদের মধ্যে না থাকো যাদের খালি ঝুড়ি রয়েছে ফসল কাটার সময়। এখনই সময়, মোটা পিঠ বাঁকাও, মাঠে কাজ শুরু করো। শয়তান বলবে, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও, রমজান এখনো দূরে। তুমি বলো, আমার রব ক্লান্ত হন না,
আমার নবী এই মাসে এত উপাসনা করতেন যে পা ফুলে যেত। আমি কে? শাবান হলো নফসের খোলস ভাঙার মাস। যেমন ইবন আরাবী বলেছেন, অস্তিত্বের পর্দা ছিঁড়ে ফেলে যাতে সত্য দেখা যায়। খাবার কমাও, ঘুম কমাও, ফালতু সময় কমাও, যাতে তোমার আত্মা হালকা হয়। শরীর ভারী হলে আত্মা উড়তে পারে না। রমজান হলো এক চমক, শাবান হলো সেই স্থান যেখানে তুমি ওজন কমাও, বোঝা ফেলে দাও। যদি তুমি বেলুনকে উড়তে চাও, দড়ি ঢিলা করো, বালির বোঝা ফেলে দাও। এই মাস হলো বারার মাস, যখন নিয়তি লেখা হয়। তোমার কাছে আছে এক বিশুদ্ধ সাদা কাগজ ও কলম। কলমের কালিই তোমার চেষ্টা। যা লিখতে চাও এখনই লিখো। বলবে, আমি পরিবর্তিত হয়েছি। হে আমার রব, আমি আর আগের মানুষ নই। রাজাবে তওবা করেছি, শাবানে চলেছি তোমার দিকে, ভুলবেন না। যিনি তার দিকে এগোন তাকে দৌড়ে আসে রহমত, যিনি চান তাকে দেওয়া হয়। তুমি 1 পা এগালে রহমত 10 পা এগিয়ে আসে। যিনি স্থির থাকেন তার কাছে থাকে শুধু ধুলো আর ধোঁয়া। উঠো, নিজেকে ঝাঁকাও, গাফলাতের ধুলো ঝেড়ে ফেলো। এই মাস হলো মৃতদের নয়, এই মাস হলো জীবন্তদের। এই ভিডিওগুলো যেন আরও মানুষের কাছে পৌঁছতে পারে এবং আমাদের কাজের শক্তি বাড়ে, সেজন্য অনুগ্রহ করে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি মন্তব্য আমরা পড়ি। আপনাদের মতামত আমাদের ভুল সংশোধন করতে, আরও ভালো করতে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা, আমাদের আনন্দ দেয়। মন্তব্য আর শেয়ার যত বাড়ে, এই বার্তাগুলো তত বেশি ভাই বোনের কাছে পৌঁছে যায়। আপনার একটা ছোট্ট মন্তব্য কারো হৃদয়ে আলো জ্বালাতে পারে।